নিরামিষ দিনে রুটি বা পরোটার সাথে পনিরের রেসিপিটা যদি তোমরা এইভাবে ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদেরকে কথা দিচ্ছি দারুণ লাগবে খেতে। তো চলো তাহলে কতটা কম সময়ে আজকে শাহী পনিরটা বানানো যায় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি কিন্তু এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এবার পনিরটাকে একটু টুকরো করে কেটে নেব। দেখো এরকম 4 চৌকো করে কিন্তু টুকরো করে কেটে নিচ্ছি। পনিরগুলো সবকটা চৌকো করে কেটে নেওয়ার পর পনিরের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর পনিরগুলো খুব ভালো মতো লবণের সাথে মেখে নিচ্ছি। এবার পনিরটাকে লবণ মাখিয়ে রেখে দেবো আর অন্যদিকে কিন্তু আমি একটা পেস্ট বানিয়ে নেব, যেটার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 6-7টা মতো কাজু, 1.5 চামচ চারমগজ, আর পোস্তটা তোমরা চাইলে এর মধ্যে দিয়ে দিতে পারো, কিন্তু আমি পোস্তটা কিন্তু এর মধ্যে দেইনি। পোস্তটা আলাদা বেটে নিয়েছিলাম, তোমরা একসাথেই বেটে নিতে পারো। পোস্তটা আমি আলাদাভাবে কিন্তু শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, ওটা কিন্তু খুব ভালো স্মুথ পেস্ট হয়। তো সেই কারণে দেখো তারপরে কিন্তু আমি বসিয়ে দিয়েছি কড়াই। এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। এবার তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার লবণ মাখিয়ে রাখা পনিরগুলো দিয়ে পনিরগুলো কিন্তু একটু হালকা করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজবো না, তাহলে পনির শক্ত হয়ে যাবে। আর হ্যাঁ, পনির নরম হওয়ার একটা টিপসও তোমাদেরকে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ পনিরগুলো কিন্তু এখন আমি ভেজে নিচ্ছি, তো হালকা লালচে করে ভেজে নেব। তো দেখো এই যে পনিরগুলো ঠিক এরকম ভাবে হালকা করে ভেজে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জলে। আমি সাইডে কিন্তু গরম জল করে রেখেছিলাম, সেই উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাতে করে কিন্তু পনিরগুলো খুব সফট হয়। তো যাই হোক, বাকি যে পনিরগুলো ছিল সেগুলো কিন্তু আমি এরকম ভাবে ভেজে গরম জলের মধ্যে দিয়ে দেব, কিছুক্ষণ রেখে দেব উষ্ণ গরম জলের মধ্যে। তো চলো বাকি পনিরগুলো ভাজা হোক, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে রেসিপিটা দেখাতে। সব পনিরগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, মানে এলাচ, লবঙ্গ, দারুচিনি। তো এগুলো কিন্তু খুব ভালো মতো একটা স্মেল বেরোবে। তোমরা মানে বুঝতেই পারবে ফোড়নটা যখন সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে, তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, কাজু, চারমগজ আর টমেটো, আদা, কাঁচা লঙ্কা, যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সমস্ত পেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু মশলাটা লেগে যেতে পারে। যেহেতু এর মধ্যে কাজু বাদাম চারমগজ দেওয়া আছে, তো সেই কারণে কিন্তু একটু ফ্লেমটা একটু কমিয়ে তারপর কিন্তু মশলাটা তোমরা দেবে এর মধ্যে। তো তারপর কিন্তু অনবরত আমি এটা নাড়তে থাকবো। তো দেখো তারপর কিন্তু হালকা করে উপর থেকে তেল ছেড়ে আসছে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর। এবার কিন্তু এর মধ্যে একটা জিনিস অ্যাড করতে হবে, যেটা হচ্ছে পোস্ত বাটা। পোস্ত বাটাটা তোমাদের তো বলেছিলাম এর সঙ্গে একবারেই তোমরা পেস্ট করে নিতে পারো, যেহেতু আমি শিলনোড়াতে পেস্ট করলে বেশি স্মুথ পেস্ট হয়, সেই কারণে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। তো যাই হোক, এবার পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার একে একে এর মধ্যে মশলা দিয়ে দেবো। মশলার মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কার পেস্টও দিয়েছি, আর একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এবার কিন্তু সমস্ত মশলা খুব ভালো মতো একসাথে ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার কিন্তু আমি মিক্সির বাটি ধোয়া একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা লেগে না যায় আর কষানোটা খুব ভালো মতো হয়। তো তারপর কিন্তু একটু 2-3 মিনিট ধরে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, ওপর থেকে কিন্তু তেলও ছেড়ে এসছে। আর এইগুলো কিন্তু গরম জল থেকে তুলে নিয়েছি। পনিরগুলো কতটা সফট হয়েছে তোমাদের তো দেখিয়েই দিলাম। এবার মশলাটা কষানো হয়ে গেছে বেশ কিছুক্ষণ ধরে। এবার আমি এই পনিরগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তার আগে হ্যাঁ, মশলাটার মধ্যে আরেকটা জিনিস দিতে হবে, যেটা হচ্ছে সামান্য একটু চিনি দিয়ে দেবো, তাহলে কিন্তু মানে টেস্টটা ব্যালেন্স হবে ঠিক, আর রান্নাটার ব্যালেন্সটাও ঠিক থাকবে। তো দেখো এর মধ্যে কিন্তু এবার আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো জল থেকে তোলার পর কিন্তু খুবই সফট হয়ে গেছিল, তোমাদের তো দেখালামই। যাই হোক, এবার পনিরটার সঙ্গে মশলাগুলো খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে আরো 2 মিনিট। পনিরটা 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ। এখানে আমি 200 গ্রাম দুধ নিয়ে নিয়েছি, পুরোটা আমি এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে কিছুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে পনিরের সঙ্গে মিশিয়ে নেব, তারপর কিন্তু বাকি যে দুধটা আছে সবটাই কিন্তু দিয়ে দেবো এর মধ্যে। এবার ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে 3-4 মিনিট কিন্তু ফুটিয়ে নেব। ঝোলটা যখন ফুটে গ্রেভিটা এরকম ভাবে টেনে আসবে, তারপর কিন্তু সবশেষে দিয়ে দিতে হবে কাসুরি মেথি। একটু হাতে এরকম ভাবে ঘষে দিয়ে দেব, তাহলে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসবে। তারপর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। 5 মিনিট পর আমি এটা কিন্তু একটা
বলে নামিয়ে নিচ্ছি। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে পনিরটা, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। রুটি বা পরোটার সাথে কিন্তু এই পনিরটা বেশ ভালো যায়। তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখো বন্ধুরা, আশা করছি তোমাদেরও কিন্তু অনেকটা ভালো লাগবে। যারা পনির পছন্দ করে না তাদেরও যদি রুটি বা পরোটার সাথে এই পনির রেসিপিটা সার্ভ করা হয়, তারাও কিন্তু হাত চেটে খাবে। তো যাই হোক, চলো এই রেসিপিটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা একটা লাইক করে দিও।